রোজা এইবার কিন্তু তোমার প্রত্যেকটা রোজা রাখতে হইব, নইলে আমার মান সম্মান থাকবো না। আর এটা কেমন দেখা যায় রোজা একটাও রোজা রাখে না। কি হইছে দয়া, কার লগে এত চেঁচাচেঁচি করতাছো? আর এসিপি স্যার আমার গার্লফ্রেন্ড, নাম রোজা। রোজা এলে সারাদিন খায়, একটাও রোজা রাখে না। দয়া, এটা তো খুবই ঝামেলার বিষয়। দাও তো, আমি দেখতাছি। হ্যালো রোজা, কি সমস্যা তোমার? ও, সেহরির সময় উঠতে পারো না? আচ্ছা শোনো, তোমার নাম্বারটা আমার কল করে পাঠায় দাও, আমি তোমার প্রতিদিন সেহরির সময় কল দিয়ে উঠাই দেবো। তোমার টেনশন নেওয়ার কোনো দরকার নাই। আর এই নাম্বারটা আস্তে করে ব্লক ফেলে দাও। দয়া, সমস্যা হলো সেহরির সময় উঠতে পারে না, আর সেহরির সময় উঠানোর লেগে একটা মানুষ ব্যবস্থা করে দিলাম। কিন্তু আমার মানুষটারে তো কাইরা নিলেন। অভিজিৎ, অনেকক্ষণ ধরে লক্ষ্য করতেছি তুই ফেসবুকে পড়ে আছিস, কোনো কাজকর্ম করতেছিস না? আস্তাগফিরুল্লাহ স্যার, ফেসবুকে তো ডুহাই যাইতেছে না। আধা ঘন্টা ধরে তো তুই ফেসবুকে ঢুকে আছিস। এসিবি স্যার, রোজার আগে ফেসবুকটা চালাই নিতেছি। যে সব সেলিব্রিটি ফেসবুকে আহে, রোজার আগে তো ফেসবুক চালাই নিয়ে যাবো না, রোজা হাল করে দেবো। এর লিগে আমি রোজার ভিতর ফেসবুক চালাই না, তাড়াতাড়ি ফেসবুকটা আনইনস্টল দিয়ে ইনস্টাগ্রাম নামা। এই রোজায় সবাই এক লগে মিলে ইনস্টাগ্রাম চালামু। এসিবি স্যার, ফেসবুকে যে সব ভিডিও আহে এগুলো দেখলে তো রোজা হাল কইব, আর ইনস্টাগ্রামে যে সব ভিডিও আহে এগুলো দেখলে তো রোজা ভাঙ্গিয়ে যাইব। আরে ইনস্টাগ্রামে ভিডিও দেখবো কেডা, আমরা তো সেটিং করবো। যদিও আমি কখনো ইনস্টাগ্রামে ভিডিও দেখি না, তারপরও মাঝে মধ্যে ইনস্টাগ্রামে যেসব ভিডিও আহে না, একদম করা উফ। দয়া, এইবার কিন্তু আমাকে 30টা রোজাই রাখতে হইব। আর এইবার যদি তোমরা রোজা রাখো তাইলে কিন্তু ইফতারিতে তোমাকে লেগে স্পেশাল ইফতারি থাকবো, যেমন আপেল, মালটা, কমলা, পেয়ারা, বড় বড় বেগুনি, বড় বড় আলুর চপ, বুরিন্দা, বুট আর মুড়ি বাদে। স্যার, এগুলো বাদ দিলে আর ইফতারিতে তাহে কি? কেন, খেজুর আর লগে ঠান্ডা টিউবওয়েলের পানি। আর সেহরিতে ইফতারে যে খেজুর আর পানি বেঁচে দেবো, ওইটাই পরের দিন সেহরিতে খামো। কিন্তু যেমনি হোক এবার আমাকে 30টা রোজাই রাখতে হইব, কারণ সিআইডির উপর যে অভিশাপ পড়ছে ওইটা একমাত্র রোজা রাইখে কাটানো সম্ভব। কোনো কেস নাই, রুম ভাড়া দিতে পারি না দেখে বাড়ি এলাও ঘাড় ধাক্কা দিয়ে বাই করে দিতে। এই একটা আশ্রয় কিন্তু তো ঠাই নিছিলাম, তাও দয়া দরজা ভাঙতে যেয়ে পুরো বাড়িটাই ভেঙে লাইছে। এই জায়গাটা আমার ছেড়ে দিতে হইব, সব জিনিসপত্র গুছা। আমি চিন্তা করতেছি কোনো কেস পাই না, এই রোজার ভিতর তো করে নিয়ে কি করবো। এসিপি স্যার ইফতারির ব্যবসা করলে কেমন হয়? দয়া, তুই তো একটা ভালো আইডিয়া দিছস। এইবার সিআইডি ইফতারের ব্যবসায় করব, আর আমাগো ইফতারিতে নতুন নতুন ইউনিক আইটেম থাকবো, যেমন বেগুনের আলুর চপ, আলু দিয়া ডিমের চপ, আর আমাগো মেন ইউনিক আইটেম থাকবো ব্রয়লার মুরগির আচার। স্যার, ব্রয়লার প্রতি কেজি 250। ব্রয়লার মুরগি 250 টাকা কেজি? তাই কি হইছে? তাইলে ব্রয়লার বাদ দিয়ে সবাই ডিমে থাকবো। চল ইফতারির দোকান দিব, তাড়াতাড়ি বাজার করে আসি। দয়া, নিশ্চিত বেগুনে কোনো ঝামেলা আছে, কেমন জানি একটা গন্ধ পাইতাছি। বেগুনে কোনো ঝামেলা নাই, পুরা বেগুনই পচা। বাইসা বাইসা পচা বেগুন গুলা 20 টাকা কেজিতে নিয়ে আইছি, গন্ধ বেরোবে না তো সুবাস বেরোবে নাকি? দয়া, এই বেগুন দিয়ে ইফতারির বেগুনি বানামু, পাবলিক রে 2 নাম্বার জিনিস খাওয়ানো দেবো না। দাও এই বেগুন ঘুরে দিয়ে বাজার থেকে ভালো বেগুন নিয়ে আসো। স্যার, বেগুনির কেজি 100 টাকা। আরে ভালো করে ধুইলে বেগুনে পোকা থাকে না। আর আলু কিনছস? হ্যাঁ স্যার, আলু ভালোটি কিনছি, 60 টাকা কেজি। আলু পচা ছিল না? আসিল স্যার, 10 টাকা কেজি, ডাইকে ডাইকে বেচতেছে। তাইলে এডি সব ঘুরাই দিয়া পচা আলু নিয়ে আয়। আর বুট? স্যার, বুট তো সামনের খেতে আছে। তাইলে যাওয়ার সময় মেরে দিব। কিন্তু চুরি করবো কেডা? স্যার, আমি চুরি করবো না, সবাই বড় রাইতে চুরি করতে গেছিলাম, যেই বিটান বিটাইছে। তাইলে এবার 3 জনেই যামুনি। তাড়াতাড়ি ব্যাগ দে। স্যার, আমরা দিনের বেলা চুরি করতে আইলাম কে? যদি ধরা খাই রাতের বেলা আইলেই তো ভালো হইতো। দয়া, তোমাকে এসিপি আমি বুদ্ধি আমার তোমাকে থেকে অনেক বেশি। চুরি শুধু রাত্রে হয় দেখে এখন মানুষ রাত্রেই খেত পাহারা দেয়, আর চুর তো কোনো দিনে আহে না, তাই মানুষ দিনে খেত পাহারাও দেয় না। আমরা আরামসে চুরি করে আরামসে চইলা যাবো, কেউ টেরও পাইবো না। এসিপির প্ল্যান এটা, আজ পর্যন্ত কোনো প্ল্যান করে ফেল হই নাই। আমার ঘরে যদি কেউ ধরতে পারে তাইলে আমি নাম বদলে নাম রাখুন। এই দিন দুপুরে আমার খেতে কি? স্যার, আস্তে করে নামটা বদলে হালান। আসসালামু আলাইকুম কাকা, এলাকায় যে পরিমাণ চুর বাড়ছে, আমি তো আপনার চুলা খেতটা পাহারা দিতে এলাম। আর আমার কাছে গোপন সূত্রে খবর আছে মানুষ ইফতারের ব্যবসা করবো, তাও আপনার ক্ষেতের চুলা চুরি করে। তাইলে এই ব্যাগ আনছস কেন লিগা? কাকা, এই ব্যাগে তো আমি আপনার লেগে বেগুন আর আলু আনছি। চুলা তো আপনার খেতে আছেই, বেগুন দিয়া বেগুনি আর আলু দিয়ে আলুর চপ বানিয়ে ইফতার করবেন। কাকা, ইফতারের দাওয়াত দিতে কিন্তু ভুলেন না। এমনি কোনো কেস পাই না, থাকার জায়গাও নাই, ভাবছিলাম এই রোজার ভিতরে অন্তত ইফতারের ব্যবসাটা করবো। ধরা খাইয়া মাইরের বয়ে সব কিছুই দিয়ে আইলাম,
এই দিনের বেলা চুরি করার আইডিয়াটা কোন হালাই দিছিল? স্যার আপনিই তো। থাকার জায়গা নাই, খাওয়ার কিছু নাই, কোনো কেস পাই না, এই রোজা এই সিআইডি কি করব? স্যার আমার একটা কাকা আছে যার বাসায় রোজাদার গলে থাকা খাওয়া ফ্রি। তাইলে তো ভালোই হইলো, রোজার 30টা দিন আমরা ওর কাক্কার বাসায় থাকতে পারবো। কিন্তু স্যার আমার কাকা রোজার ব্যাপারে অনেক সিরিয়াস, একটাও রোজা না রাখলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। আরে একটা রোজা কি, আমি এবার 30টা রোজাই রাখবো। আমার বিশ্বাস হয় না। বিশ্বাস করস না? তোর কসম, এইবার আমি 30টা রোজাই রাখবো। হ্যালো, কাফানের দোকান, বড় দেখে একটা কাফানের ব্যবস্থা করেন, খুব তাড়াতাড়ি ধুয়ে মরবো। আর এলাকার পাশের কবরস্থানে একটা কবর গুজে রাখেন, খুব তাড়াতাড়ি ধুয়ে ওই জায়গায় রাখতে হইব। আরে আমি আপনারা আমার কাকার বাড়ি তেমনি নিয়ে যাবো, আপনি আগে আপনার কসম উঠান। আর আমি কসম দিছি তো কি হইছে, আমি কি মিথ্যা কথা কইতেছি নাকি? এইবার আমি 30টা রোজাই রাখবো, একটা রোজা ভাঙবো না। আমি যদি মিথ্যা কথা কয়ে থাকি তাহলে আমার উপরে ঠাড়া পড়বো। দয়া অভিজিৎ, আমাকে থাকার ব্যবস্থা তো হয়েই গেল। এখন আমরা রোজার রাহি বা না রাহি আমাকে সেহরির সময় উঠতে হইব, কারণ এমনি দিনে খাওয়ার বেলা হলো 3টা আর রোজার দিনে খাওয়ার বেলা 5টা। যেমন সেহরির বেলা, সকাল বেলা, দুপুর বেলা, ইফতারের বেলা আর রাত্রে বেলা। হাল আর খুব বন্ড পাপি, রোজার দিন অন্তত বন্ডামিটা বাদ দে, অন্তত প্রথম রোজার রাতও রাখবি। দয়া সম্মান দিয়া কথা কও, এসিবি আমি। আর প্রথম রোজাকে আমি তো 30টা রোজাই করবো। আর আমি তো এই 5 বেলা খাওয়ার কথা আমার লেগে কই নাই। সমাজে কিছু নিকৃষ্ট জাতের প্রাণী আছে যারা 5 বেলা খায়, রোজার দিনে রোজা রাখে না। আমি তাগো লেগে কইতাছি। ওই প্রাণীগুলোর মধ্যে আপনিও একজন। অভিজিৎ, ফালতু কথা বাদ দাও। কালকে কিন্তু সেহরিতে আমি তোমাকে লেগে স্পেশাল আইটেম রাখছি। কি কি স্যার? গরুর মাংস ভুনা, ব্রয়লার মুরগির রোস্ট, হাঁসের মাংস, ইলিশ মাছ ভাজা, রুই মাছ, ডিম আর পোলাও বাদে। স্যার এগুলো বাদ দিলা তাহে কি? টিউবওয়েলের পানি আর খেজুর। আর ওইখান থেকে যে খেজুর বাইসা যাইব ওইটা দিয়েই আমরা রাত্রে ইফতার করব। তাই আর দেরি করা যাইব না, সেহরির সময় আবার উঠতে হইব। মোবাইলে অ্যালার্ম দিয়ে তাড়াতাড়ি ঘুমা। দাঁড়া, তগরে দিয়ে আমি বিশ্বাস পাই না, আমি আমার নিজের হাতে অ্যালার্ম দিব। এই যে 3:30 PM, একদম ভোরবেলা সেহরির আগে। সবার আগে আমি উঠবো, তারপর তোকে 2 জন উঠামু, 3 জন ক্লিয়ার রোজা রাখবো। এখন ঘুমা। বন্ধু, ভুল করে পানি খাইলে রোজা ভাঙে নাকি রে? ও ভাঙে না, তাইলে সমস্যা নাই, আমি রোজা। আচ্ছা বন্ধু, ভুল করে কলা খাইলে কি রোজা ভাঙে? ও ভাঙে না, তাইলে কলাও খাওয়া যায়। একটু পরে ভুল কইরা বিরিয়ানিও খামু। লাশ, জলদি পুলিশে ফোন দেই। দাঁড়াও, ফোন দেওয়ার কোনো দরকার নাই। কিন্তু কে তোমরা? গর্ত থেকে সূত্র খুঁজা বাই করি, মানি না কোনো ভিআইপি, তাই পাবলিক আমাকে ভালোবাসা ছোট্ট একটা নাম দিয়ে দিছে, সিআইডি। কিন্তু আমি তো সিআইডি রে ফোনই দেই নাই। সিআইডি এখন আপডেট, ফোনও দেওয়া লাগে না, মোবাইলে নাম্বার ডায়াল করলেই চলে আসে। কিন্তু আমি তো পুলিশের নাম্বার ডায়াল করতেছিলাম। এই তুই এত বেশি কথা হয় কে? স্যার আরে ভাঙ্গা আলামো নাকি? না দয়া, ও মানুষ, দরজা না। তোমার কাম হইলো খালি দরজা ভাঙ্গা। কি সমস্যা এই জায়গায়? এসপি স্যার, লাশ। দয়া, এই জায়গায় একটা লাশ পইরা আছে, তার মানেটা বুঝতেছো? না তো স্যার। অভিজিৎ, এই জায়গায় একটা লাশ পইরা আছে, এর মানেটা বুঝতেছো? না স্যার। তার মানে এই মানুষটা পয়সা নাই। আরে স্যার, এটা তো আমরা জানি, কিন্তু এটা খুঁজে বের করতে হবে ও মূল্য কেমনে। তাইলে খুঁজা বের করস না কে? এসিপি কারা? কিন্তু কেস তো সলভ করমু। কোন ফকির নির্পলা এটা? কেস সলভ করলে কি পাত্তি পামু? স্যার আন্ডার প্যান্ট ব্র্যান্ডের পড়ছে, আর যাইও ফকিন্নি হইব না। তোরা কারে ফকিন্নি কস? খলিল ইফতারি স্টোরের মালিক, খলিল ভাইয়ের একমাত্র ছোট ভাই। প্রতিদিন বিকালে কোটি টাকার ইফতারির বিজনেস। দয়া ওর বড় ভাইয়ের ইফতারের বিজনেস, তার মানে এটা বুঝতেছো? না তো স্যার। তার মানে কেস সলভ করলে টেহার লগে লগে ইফতারিও ফ্রি পাওয়া যাইব। আসলে ইফতারি করাটা বড় বিষয় না, কেস সলভ করাটাই আসল। চলো আমরা আগে ওর বড় ভাইয়ের লগে কথা কই আসি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপনার ভাইয়ের কেসের ব্যাপারে একটু কথা কইতে এলাম। কেসের ব্যাপারে পরে কথা হইব, আগে ঢোকার সময় আমার রেস্টুরেন্টের দরজা ভাঙছে কারা? কি করবো স্যার, অনেকক্ষণ ধরে ধাক্কাইতে আসছিলাম, ভিতর থেকে কেউ খুলে না, তাই ভাঙ্গা লাইছি। ঠিকই আছে, দরজা না খুলে তো দরজা ভাঙবই। কিন্তু সিটকারি তো বাইরে থেকে লাগানো ছিল। আরে একটা দরজাই তো ভাঙছে, এই দরজা ভাঙার লেগে কি এখন ও আপনার পায়ে ধরবো নাকি? কোন একটা স্টিলের দরজা কয়টিয়া? তে আপনার মুখে ছিঁড়ে মারতাছি। 50,000। ও
50,000 দয়া খলিল ভাইয়ের পায়ে ধরে মাপ চাও। খলিল ভাই মুরব্বী মানুষ, হারে দেই খেয়ে বুঝা যায় হ্যাঁ অনেক ভালো মনের মানুষ। পায়ে ধরে মাপ চাইলে মাপ করে দিব, তোমার কাছ থেকে একটা টিয়াও নিব না, মাপ চাও। আচ্ছা থাক, পায়ে ধরতে হইব না। আমার ছোট ভাইয়ের কেস সম্পর্কে আলোচনা করি। তার আগে তোমরা রোজা রাখছো নাকি? রোজা রাখছি এমনটা কোয়ার দরকার নাই। রোজার দিনে যদি কেউ জিগায় যে রোজা রাখছে নাকি, তার মানে হ্যাঁ দুপুরের খাওন খাওয়াইবো। আর হ্যাঁ বড় লোক মানুষ, সবসময় ফ্রিজে ব্রয়লার মুরগি থাকে যেটা 300 টাকা কেজি। তাই আমরা যদি কই যে রোজা রাখছি তাইলে খালি ইফতারিতে বুটার মুড়ি পাবো, আর যদি রোজা না রাখি তাইলে দুপুরের খাওন ফ্রি। আরে না, আমরা রোজা রাখি না, আপনি দুপুরের খাওন। আচ্ছা দাঁড়ান, আব্বু কিছু বলবা? 10টা টাকা দাও, মজা খামু। তুই আজকে রোজা রাখোস নাই? না। কি জানি কইতাছিলি, কারা জানি রোজা রাখে নাই। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। রোজার দিনে যারা রোজা না রাখে তাগো কপালে ঠাড়া পড়ুক। আমার একমাত্র ছোট ভাই এটা, আরে কে মারছে এইটা তাড়াতাড়ি খুঁজে বের করার ব্যবস্থা কর। আমি যাই, আমার বেগুনি ভাজতে হইব। তাইলে ভাজেন, বেগুনি দেখাই যাই। কি কইলি? সময় হয়ে গেছে গা, কইলাম যে দুপুরের নামাজটা পড়ে আসি। স্যার আসরের সময় এটা। এ সিবি স্যার, এ খলিল যদি একবার জানতে পারে যে আমরা রোজা রাখি নাই, তাইলে তো বেগুনির লগে আমগো 3 জনেরও ভাজবো। সেই সময় তো উঠতেই পারলাম না, রোজা রাখমু কেমনে? সেই সময় উড়ানোর দায়িত্ব জানি নিছিল কোন হালার পথে? আপনিই তো। আমি মনে করেন ইয়েস, একদম পাক্কা 3:30 উঠছি। দয়া, অভিজিৎ তাড়াতাড়ি ওঠ। জীবনের প্রথম আমরা সেহরির সময় টাইম মতো উঠলাম। তাড়াতাড়ি সেহরি করে আর রোজা রাখতে হইব। স্যার, আপনি না রাত 3টার সময় অ্যালার্ম দিলেন, রাতের বেলা সূর্য ওঠে কেমনে? দয়া, এই টাইমে সূর্য উঠছে তার মানে বুঝতেছো? না তো স্যার। অভিজিৎ, 3টা বাজে তাও সূর্য উঠছে, এটার মানেটা বুঝতেছো? না তো স্যার। তার মানে আমি রাত 3টা না, দিন 3টার অ্যালার্ম দিছিলাম। এখন খলিল রে কোনো মতেই জানতে দেওয়া যাবে না যে আমরা রোজা রাখি নাই। তাড়াতাড়ি কেসের ইনভেস্টিগেশনটা শুরু করতে হইব। কিন্তু এসিপি স্যার, ইনভেস্টিগেশন করবো কেমনে? আমাকে তো ফিডিক্স নাই। কি আর করার, ছোট্টখাট্ট একটা অ্যাক্সিডেন্টে ফেডিক্স মারা গেছে। অ্যাক্সিডেন্ট? ওরা তো মারা লেছেন আপনি, মনে করেন। এসিপি স্যার, ফেডিক্সের অবস্থা তো খুবই খারাপ। ফেডিক্স ওর গার্লফ্রেন্ডের লাগে বিষ খাইছে। ও হঠাৎ করে বিষ খেলো কে? ওর আবার ওর গার্লফ্রেন্ডের লগে কি হইছে? আসলে স্যার, রোজার দিনে ফেডিক্স ওর গার্লফ্রেন্ডের লগে এক লগে খুলতে চাইছিল, কিন্তু ওর গার্লফ্রেন্ড রাজি হয় নাই, তাই দুঃখে ওই বিষ খাইছে। রোজা রমজানের দিন খুলতে চাইলে তো রাজি হইবই না, ঠিকই আছে। কিন্তু ওই তো ওর গার্লফ্রেন্ডের লগে ইফতারি খুলতে চাইছিল। এখন তাড়াতাড়ি ওরা হসপিটালে নেওয়ার ব্যবস্থা করেন। হসপিটালে নিয়ে ফাউ খরচ করে লাভ নাই, এই বিষের ট্রিটমেন্ট তো আমিই করতে পারি। ওরে তাড়াতাড়ি বহায় নে। এই নে, এইটা ওরে 2 মুখা খাওয়াই দে। এইটা কি স্যার? বিষ। ছোটবেলায় বইয়ে পড়ছস না, বিষে বিষে বিষক্ষয়। ও যে বিষ খাইছে এটা তার থেকেও পাওয়ারফুল বিষ। এইটার 2 মুখ খর পেটে গেলে আমি 5 গুনতে গুনতে ওর বিষ উপরে উঠে যাইব। উফ, 1 5 উঠছে। হ স্যার, উঠছে, কিন্তু বিষ না, ও নিজেই উঠে গেছে। এখন সিআইডিতে ফেডিক্সের জায়গায় আমাকে নতুন একটা এজেন্ট নিয়োগ দিতে হইব। খবরটা সময় টিভিতে প্রচার করে দাও। কিন্তু স্যার, সময় টিভিতে অ্যাড দিতে গেলে প্রতি সেকেন্ডে 3000 টাকা কাটবো। প্রতি সেকেন্ডে 3000 টাকা? তাই কি হইছে? তাহলে সময় টিভি বাদ দাও, টুকাই টিভিতে প্রচার করে দাও। কিন্তু স্যার, টুকাই টিভি কি? টিকটক টুকাইদের সবচেয়ে ভালো বিনোদনের মাধ্যম, প্রচার করে দাও। কিছুদিন আগে সিআইডির একটা দক্ষ এজেন্ট ফেডিক্স, যেইটা সবাই মনে করতো কিন্তু আসলেও দক্ষ না, ও মারা গেছে। যে কারণে আমরা ওর জায়গায় ওর মতোই একটা অদক্ষ এজেন্ট খুঁজতাছি, যার ভিতর এরকম কিছু গুণ পাওয়া যাবে, সেই হবে সিআইডির নেক্সট এজেন্ট। তাই সবাই সবার গুণ বলো, যার গুণ আমার মনে ধরবো তারাই আমি সিআইডিতে নিব। বলো তোমার স্পেশাল গুণ কি? স্যার, আমি রোজা রাখবো, কিন্তু আপনার কাছ থেকে সেহরি ইফতার কোনোটাই করুম না। ওইটা তো আমরা কারো এমনিতেও করাই না, তুই যা। এই নেক্সট, কত আর স্পেশাল গুণ কি? স্যার, আমার হাতের পেশি এমন শক্ত, আমি এটা দিয়ে দাহা দিয়ে পাহাড় ভাঙ্গা লাগতে পারি।
দয়া ও তো দেখা যায় তোর দরজা ভাঙ্গার চাকরি খাইতেছে। এই তুই বেরো। এই next। এমন একটা গুণের কথা কই সেইটা শুনলে আমি চাকরি দিতে বাধ্য, যেই গুণ কোন এজেন্টের ভিতরেই নাই। স্যার আমি চাকরি করবো কিন্তু কোনো বেতন নিমু না। ও সিলেক্টেড। কি গুণ ওর ভিতরে, ওর চাকরি কনফার্ম। কিন্তু স্যার বাইরে তো আরো অনেক এজেন্ট দাঁড়াই আছে। যত এজেন্টই দাঁড়াইয়া থাকে ওর মতো গুণ আমি কোন এজেন্টের ভিতরেই পাবো না। কি গুণ, আজকের থেকে সিআইডি তো ও আমার প্রিয় এজেন্ট। তাইলে স্যার আমরা তোরা কি কেউ বেতন ছাড়া কাম করবি? চল আমরা ইনভেস্টিগেশন শুরু করি। বেতন তো আমাকে ইমরত দেয় না। অভিজিৎ, রাস্তার মাঝখানে এটা তোমরা কি আঁকছো? স্যার এটা লাশের স্কেচ। তার রাস্তার মাঝখানে আঁকছো কে? মানুষের যাতায়াত তো সমস্যা হইতাছে, রাস্তা থেকে একটু সাইড রাখবা না? স্যার লাশ তো এনে আসছিল, স্কেচ অন্য জায়গায় কেমনে আঁকমু? তাই ইনভেস্টিগেশন করে কিছু পাইলা? স্যার আমি পাইছি, যেহেতু এটা একটা ছেলের লাশ তাই লাশের দুই ঠ্যাঙের মাঝখানে কিছু একটা নাই। অভিজিৎ, দুই ঠ্যাঙের মাঝখানে কি নাই? স্যার আড্ডি স্যার মাংস। আরে অভিজিৎ, তুমি এটা আঁকবা না? স্যার যখন স্কেচ আঁকাইছিলাম তখন লাশ কাপড় পরা ছিল। আরে লাস্টের কাপড় খুলতে কইবা না? না খুললে ওর কানের ভিতর তোর দিয়ে কাপড় খুলাইতি, কারণ ইনভেস্টিগেশন সময় প্রত্যেকটা জিনিস নিখুঁত থাকা দরকার। স্যার তাইলে এখন তো আর কিছু করার নাই, আমরা চিন্তা ভাবনা করে ছোট্ট একটা আঁকে দেই। চিন্তা ভাবনা করে আঁকাইলেই তো হইব না, সবারটা তো আর তোমাকে চিন্তা ভাবনার মতো ছোট না। কি ফায়দা এই স্কেচের, এই জায়গায় একটা পোলার আসল জিনিসই নাই। স্কেচে কাম হইব না অভিজিৎ, তুমি লাস্টটা তাড়াতাড়ি পোস্টমার্টামে বাড়ানোর ব্যবস্থা করো। দয়া, পোস্টমার্টাম করতে এত সময় লাগে কে? স্যার অভিজিতের লগে কথা হয়েছে, ডাক্তার টাকা বেশি চায় তাই পোস্টমর্টম ও নিজেই করতেছে। হয়ে গেছে, লাশের নানি রে খালি কর। এর আগে পরে ও কোনোদিন পোস্টমার্টাম করছিল? না স্যার, মুরগিটাও ঠিকঠাক জবাই করতে পারে না, মাথা পুরাপুরি ফালাই দেয়। দয়া, কি রিংটং এটা? রোজা রমজানের দিন গানের রিংটং লাগায় রাখছো, তাড়াতাড়ি ফোন কাটো আর এখনই রিংটং চেঞ্জ করো, কারণ রোজা রমজানের দিনে রিংটনেও থাকবো ওয়াজ আর গজল। ওকে স্যার। এই এই পাপি 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 চুলো গান বাজে কার মোবাইলে? হ্যালো অভিজিৎ, হ্যাঁ পোস্টমার্টাম শেষ হইছে। আচ্ছা আমি আইতাছি তাড়াতাড়ি। এসিবি স্যার পোস্টমর্টম করে তো কিছুই পেলাম না, ও শরীরে একটা ক্ষতও নাই। আবার পোস্টমর্টম করার লাগে যখন আমি ওর গলা কাটতেছিলাম তখন রক্ত বাড়িছে, তাও তাজা রক্ত। মনে হইতেছিল আমি কোনো লাশ না, জেতা মানুষ কাটতেছি। আর স্যার লাশের শরীর থেকে শুধুমাত্র এই গেঞ্জিটাই পাইছি, এটা ফরেনসিক টেস্টে লেগে পাঠান দেন কোনো ফিঙ্গারপ্রিন্ট মান নাকি। কিন্তু লাশের শরীরে তো কালা গেঞ্জি ছিল। স্যার নীল গেঞ্জি পরে তো লেবে দারুণ ঘুমাইতাছিল। তাইলে তুই পোস্টমার্টাম করছস কারে? স্যার লেবার দৌড়তে শুয়ে ছিল। দয়া পেডিক, তাড়াতাড়ি তোমরা পালাও, মামলা হইলে মামলা আমি সহ্য করুন, তোমাকে গায়ে কাজ তো লাগতে দিব না। কিডনি, ফ্যাপসা, চোখ এটি তাড়াতাড়ি বিদেশে পাচার করার ব্যবস্থা কর। তাজা মার্ডার করছস, বাজারে রেডি ভালো দাম পাওয়া যাইব। অগরে সরাই দিছি আস্তে কইরা, যা পামু তুই আর আমি 50-50 রাস্তাকে। লাস্টটা হলে আমি ফালাই তুই এলাম, বুঝলাম না এত খোঁজাখুঁজি করলাম তারপরে এখন পর্যন্ত একটা সূত্রই পাইলাম না। আপনি খোঁজাখুঁজি করলেন কেমনে? খোঁজাখুঁজি করছি আমরা। স্যার দেখেন এলাকার চেয়ারম্যানের জায়গা দিতে আছে, টানা 1 বছর ধরে এই জামা কাপড় পরে আছি, 1.5 মাস হয় হুল বেটো দেয় না। এটাই সুযোগ এই জামা কাপড় গুলা চেঞ্জ করার। অভিজিৎ, এইসব জানের জিনিস নিয়ে ধান্দা করতে হয় না। এই জামা কাপড় শুধু তারাই প্রাপ্য যারা জামা কাপড় কিনা পড়তে পারে না। কাকা একটা ভালো উদ্যোগ নিছে, আমাকে তো আর উচিত কাকার এই জায়গায় সাহায্য করার। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম বাজান। কাকা আপনি দান করতেছেন, এটা তো একটা ভালো কাজ, কিন্তু রোজার দিনে রোজা রাইখা আপনি এত কষ্ট করতেছেন, এটা আমার সহ্য হইতাছে না। ইফতারির টাইম হইতাছে, আপনি যে বাসায় কাকির ইফতারি বানাইতে সাহায্য করেন, এটি আমা করে দেন, আমরা পুরো এলাকায় বিলাই দিব। ঠিক আছে বাজান, ধরো, আল্লাহ তোমাকে ভালো করবো। দোয়া রাখেন কাকা। বাইসে থাকো বাজান, বাইসে থাকো। বুঝলাম না স্যার, হঠাৎ করে এত ভালোই লোক এমনি। আমরা দান্দা হিকলাম ইহার কাছ থেকে, আর হ্যাঁ হঠাৎ করে মানবতার ফেরিওয়ালা হয়ে গেল, এইটা মানতে পারলাম না। আসলে রমজান মাস আসেই মানুষের পরিবর্তনের জন্য। এই দেখালন বাইচালন 1 পিস 120। ঈদের বাজার, সব জায়গায় মালের দাম 1000, আমার কাছে একবার দেখা যান, আসবেন বারবার। দেখালন বাইচালন প্রতি পিস 120। ব্র্যান্ডেড মাল আছে, কালকেই জার্মানি থেকে আনছি, প্রতি পিস 120।
স্যার ঈদের আগে আপনি বড় সড়ো একটা দান্দাও হয়ে গেল, তাও কেসটা সলভ হইলো না। কেস সলভ করবো কেমনে? কোনো সূত্র নাই, আবার লাস্টটাও আমরা হারায় লাইছি। এখন জানবই কেমনে ওরে মার্ডার করছে কে? স্যার আমি একজন বিজ্ঞানীরে চিনি যে এই কেসটার সমাধান দিতে পারে। কে সে? বিজ্ঞানী পল্টন। পল্টন? এইটা আবার কেমন নাম? স্যার ও নিউটনের খালাতো ভাইয়ের, চাচাতো ভাইয়ের, মামাতো ভাইয়ের, ফুফাতো ভাইয়ের পোলা। আর নিউটন আর ও একই গোষ্ঠী হওয়ার কারণে ওর নাম পল্টন রেখে দিছে। ওরে আমরা পামু কই? ডাব গাছের নিচে। স্যার ইনি বিজ্ঞানী পল্টন। পল্টন, তুমি এই ডাব গাছের নিচে বইয়া কি করো? ডাব পড়ার অপেক্ষা করি, সূত্র আবিষ্কার করমু। কিন্তু নিউটন তো আপেল গাছের নিচে বইছিল। আপেল তো ছোট জিনিস, ডাব তো বড়। আমি নিউটনের চেয়েও বড় কিছু আবিষ্কার করতে চাই, এর লিগে ডাব পড়ার অপেক্ষা করি। নিউটনের মাথায় তো আপেল পড়ছিল, যদি তোর মাথায় পড়ে ডাব তাইলে বুঝবি কেটা তোর বাপ। বন্ডামি বাদ দিয়ে আসল কথা কও। আসলে নিউটন আপেল গাছ কই পাইলো আমি তো ওইটাই বুঝলাম না। ছোটবেলার থেকে বড় হইছি কোনো আপেল গাছই দেখি না। একদিন একটা আপেল বাগান পাইছি, তাও ওইটা মানুষের। গাছের তলে ওই আপেল পড়ার অপেক্ষা করতেছিলাম, মালিকে সুর ভাইবা দুইটা বাড়ি মারছে পিছে। ওই দিন মায়ের সূত্র আবিষ্কার করছি। কি? খাওয়ার বেলায় সবার আগে, মায়ের বেলায় সবার পিছে। মনে হয় না এই বিজ্ঞানে আমাকে কোনো উপকার করতে পারবো। কি সমস্যা তগো? আমরা একটা খুনিরে খুঁজতাছি, কিন্তু ওরে যে আমরা খুঁজে বাই করবো এরকম আমার কাছে কোনো সূত্রই নাই। আমি একটা ডিভাইস বানাইছি, যে ডিভাইসে ওই খুনির ছবি ভাইসে উঠবো। কিন্তু একটা সমস্যা আছে, এই ডিভাইস সবাই খুলতে পারে না। সবাই খুলতে না পারলে কি হইছে? আমি এক চান্সে খুইলাম। এই ডিভাইসের লক খুলতে গেলে পিওর রোজাদার ব্যক্তির ফিঙ্গারপ্রিন্ট লাগবে। তাইলে বস আপনারে দিয়ে আর হইব না, দিয়া দেন। স্যার পাক্কা রোজাদার তো একজনই আছে, খলিল ভাই। তাইলে তো খলিল ভাই তার নিজের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তার নিজের ভাইয়ের খুনিরে বাই করতে পারবো। চল খলিল ভাই, এইটাই ওই ডিভাইস, যেই ডিভাইসে আপনার ভাইয়ের খুনির ছবি ভাইসা উঠবো। আর এই ডিভাইসটা শুধুমাত্র একটা পাক্কা রোজাদারই খুলতে পারবো। আর এই পুরা সমাজে একমাত্র পাক্কা রোজাদার ব্যক্তি আপনি। তাড়াতাড়ি ফিঙ্গারপ্রিন্ট দেন। না এসিপি, আমি দিব না। খলিল, কেন তুই ফিঙ্গারপ্রিন্ট দিবি না? নিশ্চিত তোর ভিতর কোনো ঝামেলা আছে। আসলে আমার ছোট ভাইরে আমি মারছি। কিন্তু কেন? কারণ ওর ছোট্ট একটা ভুলের কারণে আমার রোজা ভেঙে যায়। আজান দেয় নাই, কিন্তু ও আমার ভুল খবর দিছিল। তাই ওর কথা শুনে আমি সময় হারা ইফতার করে ফেলাই, যার কারণে আমার রোজা ভেঙে যায়। তাই আমি ওর খুন করছি। আরে ভালো কাম করছে। ও যদি বাইতে থাকতো তাইলে ও দেশের ক্ষতি করতো, দশের ক্ষতি করতো, রোজাদারকে ক্ষতি করতো। আপনার জায়গায় আমি থাকলে আমিও একই কাজ করতাম। তোরা কি সবাই রোজা রাখছস? একেবারে পিওর সেহরি না কইরে রোজা রাখছি। চল আজকে সবাই আমার লগে ইফতার করবি। জামু কেমনে? আগে আমার বন্দুকের উপরে থেকে আপনার পিস্তলটা হরান। আমিন। এই আজান দিছে, সবাই ইফতার গুলো। একটা আলুর চপ খাই। হ্যালো, এইটা আজান ছিল না? না, আমার মোবাইলের রিংটং। তোরে এই রোজার দিনে এই রিংটং লাগাইতে কইতে কোন আলার মধ্যে? আপনি তো কইছিলেন রোজার দিনে গান বাদ দিয়ে ওয়াজ বা গজল লাগাইতে। তো গলে আবার আমার রোজা ভাঙছে। আলুর চপ সারা জীবনে কিছু নাই। গাইস, প্রথমে সরি বলে নিতেছি ভিডিও লেট করে ছাড়ার জন্য। নেক্সট আর লেট করে ছাড়বো না। তো ভিডিও যদি ভালো লাগে ফটাফট লাইক কমেন্ট শেয়ার দেন, সাবস্ক্রাইব করে দেন। আর ভিডিও তো বেশি বেশি লাইক দেন, কারণ আপনারা যত বেশি লাইক দিবেন আমি কিন্তু তত তাড়াতাড়ি ভিডিও ছাড়তে আগ্রহী হমু। আর গাইস চ্যানেলটারে ফটাফট সাবস্ক্রাইব করে দেন, কারণ আমাদের এই ওমরন ফায়ার চ্যানেল কিন্তু 20 লাখ ফ্যামিলির অনেক কাছাকাছি। তো অনেকেই সাবস্ক্রাইব না করে ভিডিও দেন। ভাই সাবস্ক্রাইব করতে কি সমস্যা? এত কষ্ট করে ভিডিও বানাই, ফটাফট সাবস্ক্রাইব করে দেন। আর এই ভিডিওর কোন পার্টটা সবচেয়ে বেশি ভালো লাগছে ওইটা ফটাফট কমেন্টে জানান। আর আজকের মতো বিদায় নিতেছি, দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে। সবাই ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাই রাখি। আল্লাহ হাফেজ।